সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো আজকে আমরা ক্লাসটি শুরু করার আগে একটু কথা বলি, কেমন? আপনি কোরিয়াতে আসবেন অথবা কোরিয়াতে আছেন। আপনার কাজ কি? কোম্পানিতে কাজ করা এবং কোরিয়ানদের সাথে কথা বলা, ঠিক না? ২ টা কাজই তো। কাজ না কোনোভাবে পেরে যাবেন, কিন্তু ভাষাটা যদি না পারেন কিভাবে শিখবেন? শেখার সময় শিখলেন না, এখন এসেছেন কোরিয়াতে, এখনও শেখার কোনো সুযোগ নাই, সারাদিন কাজ, ঠিক আছে? তো যারা বাংলাদেশে আছেন তারা মনোযোগ সহকারে শিখে আসেন ভাষাটা, যেহেতু আইসা কোরিয়ানদের সাথে কথা বলতে হবে সেহেতু আগে থেকেই শিখে ফেলেন, ঠিক আছে? এতটুকুই কথা ছিল। তো এখন আমরা শুরু করব যে আপনি যে ভাষাটা চর্চা করবেন সেটা মুখস্থ না করে কিভাবে আপনি ভাষাটা আয়ত্ত করবেন, এই বিষয়টাই কিন্তু আপনাকে আজকে শেখাবো। তো দেখেন, আপনারা এই যে বোর্ডে লেখা আছে, আমি দেখাচ্ছি। এই যে বোর্ডে লেখা আছে, প্রথম আমি দিলাম কি ব্যাকরণের অর্থ। বরাবরই কিন্তু আমি এভাবে আপলোড করি ক্লাসগুলো আপনাদের জন্য। ব্যাকরণের অর্থ, তারপর কথা বলার চর্চা। আজকে আমি শব্দার্থ দিই নাই, আজকে প্রত্যেকটা অর্থ আমি বলে বলে দেবো, আপনারা শিখে নেবেন। তো দেখেন, কথা বলার কিছু ধরন আছে। ধরনগুলো হলো যে আপনি একটা শব্দার্থ শিখলেন, সেই শব্দার্থটার সাথে কিভাবে ব্যাকরণের ব্যবহার করবেন এইটা। আর আরেকটা হলো গিয়া যে আপনি ব্যাকরণগুলা মুখস্থ না কইরা কিভাবে মাথায় ঢোকাবেন সেইটা, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে দেবো আজকে। তো আমরা যারা কথা বলতে পারি না তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো দেখেন, ব্যাকরণ এবং কথা বলা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, প্রথমে আমি ব্যাকরণগুলো কি লিখলাম। প্রতিদিন কিন্তু এগুলোই নিয়ে আসি, কেন? এইগুলা ছাড়া কিন্তু কথা হয় না। আপনি যে কথাই বলেন না কেন, এইগুলা ঘুরায় ফেরায় আসবে, ঠিক আছে? তো দেখেন, প্রথম ব্যাকরণটা আছে আইও অইও হেইও বর্তমান কাল অর্থে, যেটা আমি সবসময় বলি। আসো অসো হেসো কথার শেষে, লে অন্তুস্ত অর্থে বা কারণ অর্থে, ঠিক আছে? যেমন ঘুমাইলে, খাওয়াই, ঠিক আছে? অথবা কারণ অর্থে। এইগুলো আমি প্রতিদিন পড়াই। আস অস হেসয় মানে আসয় অসয় হেসয় অতীতকাল অর্থে, এগুলো ছাড়া কথা হয় না, এগুলো আমি প্রতিদিন পড়াই। এ স্থান বা সময় অর্থে, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। জিও ইজিও জানা বিষয় নিশ্চিত হতে অর্থে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। উল কইও ল কইও ভবিষ্যৎকাল, এটা ছাড়া তো কথা হবেই না। তারপর উল কাইও ল কাইও মতামত জানতে চাওয়া বা সাদাসাদি করা অর্থে। এই আপনি কি এখানে যাবেন? এই যে মতামতটা জানতে চাইতেছেন, এখানে কি আজকে যাওয়া যায়, চলেন না যাই, এই যে সাদাসাদিটা করতেছেন, এটা হলো উল্কাইও লকাইওর অর্থ, ঠিক আছে? তো আমরা ব্যাকরণ সম্পর্কে ধারণা নিলাম, এখন আমরা যাব কথা বলার চর্চাতে। এখানে দেখেন দুইটা ক্যারেক্টার, দুইজন মানুষ কথা বলছে। একজন হলো বা মানে বাবুল, আর দ্বিতীয়জন যা মানে জামাল দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? দুজন বন্ধু মিলে কিভাবে আপনারা কথা বলবেন সেই বিষয়টা মুখস্থ না করে কিভাবে শেখা যায়, এই জিনিসটা আপনাদের আজকে আমি শেখাবো। আচ্ছা, তো দেখেন, লাল কালার যেখানে দেওয়া আছে এগুলা প্রত্যেকটা ব্যাকরণের ব্যবহার। বাংলাতে লাল কালার যেখানে দেওয়া আছে সেগুলা ব্যাকরণের ব্যবহার। আচ্ছা, তো আমরা কথা বলি, কেমন? দারিগা ওয়ে আফায়ো। দারিগা, দাড়ি শব্দের অর্থ কি? পা। পা কেন ব্যথা, পায়ে কেন ব্যথা, অথবা পায়ে কিভাবে ব্যথা পেয়েছেন। ওয়ে মানে কেন, এখানে ওয়ে অর্থটা আমরা এখানে কিভাবেও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আফায়ু পেয়েছেন, ঠিক আছে? পায়ে কিভাবে ব্যথা পেয়েছেন, আফায়ু পেয়েছেন। আফুদা আফায়ো, এই যে আফুদা আফায়ো, এখানে আ আফা আকারের জন্য আয়ু আসছে, ঠিক আছে? বর্তমান কাল অর্থে। দারিগা ওয়ে আপায়ও, পায়ে কিভাবে ব্যথা পেয়েছেন। এখন মুখস্থ না করে কিভাবে আপনি চর্চাটা করবেন। ধরেন দাড়ি শব্দের অর্থ পা, এটা আপনি মুখস্থ আছে মাথায়। আর মুখস্থ এবং মুখস্থ না করে বিষয়টা কিভাবে আমরা বুঝবো। তো প্রথমে আমি বলি, আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে ভাষাটা, এইটা কীভাবে মুখস্থ না করে শিখবেন, আয়ত্ত করবেন, এইটা আপনার আমি বুঝাই। ধরেন প্রত্যেকটা ওয়ার্ড আপনার জানা, ঠিক আছে? এখানে আপনাকে বুঝতে হবে যে ব্যাকরণটা কিভাবে ব্যবহার হয়, কার সাথে কিভাবে ব্যাকরণটার ব্যবহার হয়, এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনাকে আর মুখস্থ করতে হবে না, আপনি নিজে থেকে বাক্য তৈরি করতে পারবেন। এইটাই হলো মূল টেকনিক। আচ্ছা, ওয়ে আপায় আপদা
মানে ব্যথা পাওয়া বা ব্যথা করা, ঠিক আছে। আপ্পায়ও ব্যথা পেয়েছেন, ঠিক আছে। তো এটা বুঝলাম। তো যা বলতেছে ছুগুরুল হেসো, ছুগুরুল মানে কি ফুটবল, ঠিক আছে। চুগ্গু মানে ফুটবল, ফুটবল খেললে মানে কি হেসো খেললে, যে আসো আসো হেসো খেললে, কথার শেষে লে, ঠিক আছে। কথার শেষে লে হইলে কীভাবে হবে, খেলে, ঠিক আছে। ফুটবল খেলে আপ্পাস ব্যথা পেয়েছি, মানে ফুটবল খেলে ব্যথা পেয়েছি, অথবা এরকম হইতে পারতো যে ফুটবল খেলার কারণে ব্যথা পেয়েছি, অথবা ফুটবল খেলায় ব্যথা পেয়েছি। তো পরে বা বলতেছে দাউম দালে ইনচন গাজিও। দাউম মানে কি পরবর্তী, ডাল মানে মাস। এই সময়ের ক্ষেত্রে এ আসছে, এই যে স্থান বা সময়ের অর্থে এ বসে। দালে মাসে, ইনছন গাজিও গাদা মানে যাওয়া, গাজিও কেন জিও ব্যাকরণটা ব্যবহার হয়েছে, এই যে দেখেন জানা বিষয়ে নিশ্চিত হতে অর্থে। মানে আপনারা দুইজনেই জানেন, তবুও একে অপরকে বলতেছেন যে আগামী মাসে তো ইনচন যাইতেছেন তাই না, আগামী মাসে ইনচন যাবেন তো তাই না, এই যে গাজিও যাবেন তো তাই না। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটায় আপনি ব্যাকরণের ব্যবহার করে দিবেন, তাহলেই হইল গাদায়ের সাথে জিও, যেহেতু বাচ্চিম নাই জিও। ওকে, আচ্ছা। তারপর যা বলতেছে আনিও না, বোসানে গাল কইও। বোসান একটা স্থানের নাম, এই জন্য স্থানের জন্য এ আসছে, এই যে স্থান, স্থানের জন্য আসছে। গাল কইও ভবিষ্যৎকাল, গা ল কইও, গাদা দাবাদ দিলে থাকে কি বাচ্চিম থাকে না, এই জন্য আসছে ল কইও, এই যে ভবিষ্যৎকাল অর্থে শুধু ল কইওটা এখানে আসছে। ওই এই যে গাল কইও। ক্লিয়ার? যে না বোসানে যাব, ঠিক আছে, না বোসানে যাব, যে বোসানে যাব, বোসানে গাল কইও, বোসানে যাব ভবিষ্যৎকাল। আচ্ছা, তারপর উনি আবারও বলতেছে যে বাবুল শিনুন অধিগায়ু, মানে এই যে বাকে বলতেছে, বাবুল শিকে বলতেছে যে বাবুল সাহেব, শি মানে সাহেব, বাবুল শিনুন অধি গায়ু দাউমদালে, যে বাবুল সাহেব কই যাইবেন আগামী মাসে, এই যে গাইও মানে বর্তমান কাল অর্থে গাদা গা আইও, ঠিক আছে, যাইবেন, ঠিক আছে। দাউম দালে, দাউম মানে কি পরবর্তী, দালে মাসে, এটা আমরা আগে শিখছি, যে বাবুল সাহেব কোথায় যাবেন আগামী মাসে জানতে চাইছে। আচ্ছা, বাবুল বলতেছে মানে বা বলতেছে মানে ও আচ্ছা জনুন আমি বা আমার, জেজু ধুয়ে, মানে জেজুদ একটা স্থানের নাম, এই জন্য আবারও কি আসছে, এ আসছে। আমার জেজুদুয়ে গানুন সেঙ্গাক ইসোয়ো, মানে কি গানুন মানে যাওয়ার, সেঙ্গাক চিন্তা বা ভাবনা, ইসোয় অর্থ আছে, এটা আমরা জানি, এই যে আছে আমরা শিখে ফেলালাম, ঠিক আছে। জনুন জেজুদুয়ে গানুন সেঙ্গাক ইসোয়ো, আমার জেজুদুয়ে যাওয়ার চিন্তা বা প্ল্যান বা ভাবনা আছে। ক্লিয়ার? আচ্ছা, যা বলতেছে রবিন শিগা ইয়োজুম বাপ্পায়ু, মানে রবিন সাহেব কি ইদানিং ব্যস্ত। রবিন সাহেব মানে আপনারা দুজন কথা বলতেছেন, এই মাঝখানে রবিন সাহেবের অবস্থা জানতে চাইছেন, ঠিক আছে। যা বলতেছে রবিন শিগা ইয়োজুম বাপ্পায়ো, রবিন সাহেব কি ইদানিং ব্যস্ত, এই যে বাপ্পায়ো, বাপ্পদা বাপ্পায়ো, ঠিক আছে। বাপ্পায়ো আয়ো ব্যাকরণটি ব্যবহার হয়েছে এখানে বাপ্পদায়ের সাথে, বাপ্পায়ো। ক্লিয়ার? আচ্ছা, ব্যস্ত। বা বলতেছে ইয়ে, হ্যাঁ, ইরি মানাসো মুম্মান্নায়ো, ইরি মানাসো মুম্মান্নায়ো, উচ্চারণটা হবে মুম্মান্নায়ো, ঠিক আছে, মুতমান্নায়ো না কিন্তু, মুম্মান্নায়ো। ইয়ে হা ইরি মানাসো, ইরি মানে কাজ, মানাসো বেশির কারণে, ঠিক আছে, বেশি হওয়ার কারণে, বেশি বিধায়, ঠিক আছে, বেশি হওয়ায়, ঠিক আছে। মুম্মান্নায়ো দেখা করতে পারে না, মান্নায়ও মুম্মান্নায়ও দেখা করতে পারে না। এই যে দেখেন আনমান্নায় হলো কি দেখা করব না, মুম্মান্নায়ও দেখা করতে পারি না বা পারবো না, ঠিক আছে। যে কোনো একটা কারণ অর্থে এই মুডটা ব্যবহার হয়, ঠিক আছে, বুঝতে পারলাম, মুম্মান্নায়। ওকে, আচ্ছা। তারপর উনি আবার বলতেছে রবিন সিনুন ছিঞ্চা দুনি মানি বড়ও, মানে রবিন সাহেব ছিঞ্চা মানে সত্যি, হ্যাঁ, ধনী মানে টাকা, মানি বেশি, বড়ও ইনকাম করে, উপার্জন করে। ক্লিয়ার? এই যে বড়ও বলদা বড় অয়, ঠিক আছে, অকারের জন্য
অয়টা আসছে। ক্লিয়ার? রবিন সাহেব সত্যি টাকা বেশি ইনকাম করে। তারপর যা বলতেছে ক্রমিয়ন, তাহলে উরি আমরা হানবন একবার রবিন সি জিবে গালকাইও। এই যে গালকাইও কি করতেছে, মতামত জানতে চাইতেছে, ঠিক আছে? তাহলে কি আমরা একবার রবিন সাহেবের বাড়িতে যাইতে পারি? ঠিক আছে, মতামত জানতেছে কার কাছে? এই ভাইয়ের কাছে। এই বা পরে কি বলতেছে, ক্রেও, ঠিক আছে একবার যাওয়া যায়, সমস্যা নাই। ঠিক আছে, তো বুঝাইতে পারলাম। এইভাবে আপনি যদি চর্চা করেন, ব্যাকরণের ব্যাপারটা যদি ধরতে পারেন, তাহলে আপনাকে আর মুখস্থ করতে হবে না, আপনি নিজে থেকে বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, এই যে দীপু ভাইয়ের ফেসবুক আইডি কিশোরগঞ্জ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল, ওইখানে যাইয়া মেসেজ দিবেন। আপনাকে আমি আমার সময় মতো আপনাকে অবশ্যই আমি হেল্প করব। ঠিক আছে, কথা বলার জন্য দীপু ভাই আছে, দীপু ভাইকে নক করবেন, দীপু ভাই অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি শেষ করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই আপনার বন্ধুদের কাছে আমার বিষয়টা শেয়ার করবেন যে দীপু ভাই কোরিয়ান ভাষায় কথা বলানো শেখায়। যারা কথা বলতে চান তারা দীপু ভাইয়ের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, যেন আপনারা সহজেই ভাষাটা শিখতে পারেন। ঠিক আছে, তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।